ভারতের উত্তরপ্রদেশের হাথরসে সৎসঙ্গের ডাক দিয়েছিলেন এক ধর্মগুরু। অনুষ্ঠানের শেষে হুড়োহুড়িতে পদদলিত হয়ে 121 জন প্রাণ হারিয়েছে। এই ঘটনায় ধর্মগুরুকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশের একটি দল। কে এই ধর্মগুরু? বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। ভারতে তিনি ধর্মগুরু, কিন্তু পোশাক উচ্চপদস্থ কর্মকর্তার মতো। বেশিরভাগ সময়ই পরেন সাদা স্যুট এবং টাই। এছাড়াও কুর্তা পায়জামায়ও দেখা গেছে তাকে। সাধু সঙ্গে তার পাশেই দেখা যায় তার স্ত্রীকে। সম্প্রতি হিন্দুদের দেবতা শিবের পূজা উপলক্ষে হাথরসের রতি ভানপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সেখানে পদদলিত হয়ে 121 জন মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক কর্মকর্তারা। এ দুর্ঘটনার পর থেকেই ধর্মীয় গুরুকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশের একটি দল, কিন্তু ধর্মগুরুর সন্ধান এখনো মেলেনি। জানা গেছে প্রদেশটির হাথরস জেলায় ধর্মীয় আয়োজনটি করেছিলেন ভোলে বাবা নামে পরিচিত এক ব্যক্তি। তিনি নিজেকে ধর্মগুরু নামে পরিচিত করেছেন। তিনি নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে পরিচিত। মঙ্গলবার উত্তরপ্রদেশের আলিগড়ে ভোলে বাবার উদ্যোগে ধর্মীয় সাধু সঙ্গের আয়োজন করা হয়। হাজারো মানুষ তাতে অংশ নেন। এসব আয়োজনে থাকেন স্বেচ্ছাসেবকেরা। তারা ভোলে বাবার অনুসারীদের খাবার ও পানি বিতরণ করেন এবং শৃঙ্খলা রক্ষারও কাজ করেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায়ই তার ভক্তদের কাছে দাবি করেন তিনি গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তিনি ভক্তদের আরও বলেন, গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার সময়ই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন তিনি, কিন্তু 1990 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ভক্তদের কাছে কথিত এই ধর্মগুরু বলেন, তারা তাকে যেসব অর্থ দেয় তার কিছুই তিনি নিজের জন্য রাখেন না। এর বদলে ভক্তদের পেছনেই সব অর্থ ব্যয় করেন। নারায়ণ হরি নিজেকে হরির শিষ্য হিসেবে অভিহিত করেন এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে তার বেশ ভালো পরিমাণের ভক্ত রয়েছে। আধুনিক ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল থাকে, কিন্তু ভোলে বাবা এসব থেকে দূরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট। তার অনুসারীদের দাবি, একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে তিনি কাজ করেন। ফলে এক বিপুল সংখ্যক মানুষের ওপর তার প্রভাব রয়েছে বলে জানা গেছে। বর্তমানে ভোলে বাবার লাখো অনুসারী রয়েছে। ভারত জুড়ে তার অনুসারী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলেও জানা গেছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান ও দিল্লিতে ভোলে বাবার অনুসারী বেশি বলে জানা যায়। এদিকে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। যোগী আদিত্যনাথ বলেন, এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে সেটা খুঁজে বের করতে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভোলে বাবা সংবাদ মাধ্যমের মনোযোগ কাড়েন করোনা মহামারীর সময়। ওই সময় ভারতে বড় জমায়েতে নিষেধাজ্ঞা চলছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাধু সঙ্গের আয়োজন করে খবরে এসেছিলেন ভোলে বাবা। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।